চাঁচল বিধানসভায় বিগত কয়েক মাস ধরে প্রার্থী নিয়ে কংগ্রেসের অন্দরে টানাপোড়েন অব্যাহত। তার মাঝে তৃণমূল প্রত্যাবর্তনের পর চাঁচলে প্রথমবার আসেন মৌসুমী নূর। ব্যক্তিগত কাজে এসেছিলেন তিনি, তারপর যান তরলতলা মোড়ে দলীয় কার্যালয়তে। সেখানে এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, মৌসুমীর কাছে তারা দাবি করেন প্রার্থী পরিবর্তন করতে হবে। তিনবারের বিধায়ক তথা 21-এর প্রার্থী আসিফ মেহবুবকে পরিবর্তন করে প্রাক্তন ব্লক সভাপতি বর্তমান তথা কনভেনার আনজারুল হক জনিকে প্রার্থী করতে হবে। সংবাদ মাধ্যমের সামনে এই দাবি করেন তারা। অন্যদিকে মৌসুম বক্তব্য, প্রার্থী নিয়ে আলোচনা চলছে। প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুবকে ফোনে এই নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি আবার কিছুটা কটাক্ষের সুরে বলেন, আমি দৌড়ে নেই, আমার পায়ে ব্যথা। আচ্ছা, তো আজকে চাঁচলের দলীয় কার্যালয়ে আপনি এলেন, অনেকদিন পর এলেন চাঁচলের দলীয় কার্যালয়ে, কংগ্রেসের প্রত্যাবর্তনের পর হয়তো প্রথম। কেমন লাগলো? খুব ভালো লাগলো। এখানে প্রচুর কাজ হয়েছে এবং এটা আমাদের পার্টির অফিস। আজকে সবাই অনেকের সঙ্গেই এখানে আলাপ আলোচনা হলো, খুব ভালো। দিদি, আরেকটা ছোট প্রশ্ন, চাঁচলে যেটা এখানে একটা প্রার্থী নিয়ে দিদি দাবি আছে একটা, এই বিষয়টা একটু যদি বলতেন কাইন্ডলি। প্রার্থী নিয়ে চাঁচলে একটা দাবি আছে প্রার্থী পরিবর্তনের, আলোচনা নিয়ে চলছে এখন আমাদের, এখনো কাজ আমাদের শেষ হয়নি। এবং পুনরায় তিনি ফের আবার মধ্যেখানে যে চলে গেছিলো, তারপরে ফের দল বদল করে যে ফের নিজে পুনরায় কংগ্রেসের ঐতিহ্য, কংগ্রেসের ভালোবাসা, কংগ্রেসের কী কী কাজ করা যায় কংগ্রেসের থেকে, সেটা ভালো মতন বুঝে যে এসেছে, সেটা আমাদের খুবই ভালো লাগলো। এবং আজকে যেটা আমাদের চাঁচলে এসে উনি আমাদের সাথে যেভাবে কথা বললেন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে যে কথাগুলো বললেন, তাতে আমরা খুব এক্সাইটেড। আরেকটা বিষয় দাদা, এবার চাঁচল বিধানসভায় কংগ্রেসের একটা বড় অংশ প্রার্থী হিসেবে নতুন মুখকে চাইছেন, তো এই নিয়ে শীর্ষ নেতৃত্বের কাছে কি বার্তা বা আবেদন জানাবেন আপনারা? আমরা শীর্ষ নেতৃত্বের কাছে একটা জিনিসই বলতে চাই যে আমরা এবার বহিরাগত কোনো প্রার্থী নিব না। দীর্ঘদিন ধরে আমাদের এখানে যে এমএলএ সাহেব ছিলেন আসিফ মেহবুব, তিনি বিগত 4 বছর থেকে আমাদের চাঁচলে কোনো লিডার, কোনো পঞ্চায়েতের সঙ্গে কি কোনো কর্মীদের সাথে কোনো যোগাযোগ রাখেন। ঠিক এই নির্বাচনের প্রাককালে উনি যে উড়ে এসে একদম টিকিটের জন্য দাবিদার হয়ে বসলেন, সেটা আমরা কোনো মতনই মেনে নিতে পারবো না। একটা দেখা যাচ্ছে যে টানাপোড়েন, দলের একটা বড় অংশ প্রার্থী বদল চাইছে, তো আপনি তো একজন বর্ষিয়ান কংগ্রেসের কর্মী, দীর্ঘদিন ধরে যুক্ত কংগ্রেসের সঙ্গে, কি বলবেন? শুনেন, মৌসুম নূর এখানে আসার এই তো টিএমসি থেকে কংগ্রেসে যোগ করেছে, এটা নতুন কথা, কিন্তু উনি দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন। চাঁচলের মাটিকে উনি চিনেন, যেমন নিজের সব মানুষই নিজের হাতের তালুকে চিনেন, ঠিক সেইভাবে মৌসুম নূর চাঁচলকে চিনেন। মৌসুম নূরের মধ্যে একটা জিনিস গেছে আর কি, যে চাঁচলের মানুষ পরিবর্তন চাইছে, চাঁচলে নতুন মুখ দেখতে চাইছে। আর আমি একজন সেবা দলের কর্মী, আমি সেবাদল করি, 8টা অঞ্চল আমাকে চালাতে হয়। আমি 8টা অঞ্চলে গিয়ে দেখেছি যে এখানে যদি আসিফ মেহবুবকে টিকিট দেওয়া হয় তাহলে নির্ঘাত ফেল হবে। যদি জনিকে অর্থাৎ আনজারুল হককে প্রার্থী করা হয় তাহলে এখানে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস তো আছেই, সকলে মিলে ভোট দিয়ে জনিকে একনিষ্ঠভাবে জয়ী করবে। দৌড়ে নেই, আমার পায়ে একটু ব্যথা আছে, আজকে একটু পায়ে লেগেই গেছে। তো এইসব দৌড়াদৌড়ি কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমাকে বলার কিছু নেই। আমি এআইসিসি মেম্বার সদস্য, আমি কংগ্রেস দলে দীর্ঘদিন ধরে রয়েছি। দল যেটা বলবে আমাকে মানতে বাধ্য হবে। এখানে আবার প্রস্তাবের কি আছে? এটা তো আর পঞ্চায়েত ইলেকশন নয়। হ্যাঁ, এটা পঞ্চায়েত ইলেকশন নয়। ঠিক আছে।